তো খুব সকাল ভোরে ভোরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছিলাম। আসলে ভিডিওটা খুবই দুঃখজনক, তো ওইভাবে কোনো কিছু ক্লিয়ার করে আপনাদের বলতে পারি নাই যে আসলে বাপি বেহার মার কি হয়েছিল, কিভাবে মারা গেল। তো এখন জানার পরে সম্পূর্ণটা আপনাদের বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা দূর সংবাদ দিয়েই শুরু করতেছি, কারণ খুব সকাল সকালেই মানে অনেক ভোরেই হলো একটা দূর সংবাদ পাইছি। সেটা কি আপনারা কিন্তু অনেকেই জানতে পারছেন যে কি হয়েছিল, বাপি বেয়ার মা মারা গেছে। আসলে আজকের দিনটা তিশা আপুদের পরিবারে একটা আনন্দদায়ক দিন ছিল, কিন্তু এভাবে যে দুঃখ নেমে আসবে কখনোই তারা চিন্তাও করতে পারে নাই। কালকে কিন্তু তারা খুব আনন্দ উল্লাসে দিনটা কাটাইছে, বিকালে মার্কেট করে আনছে। তো আসলে হঠাৎ করে যেমন হবে আসলে কেউ চিন্তাও করতে পারে নাই। অসুস্থ আগে থেকে অসুস্থ থাকলে হয়তোবা কেউ কোনো কিছু বুঝতে পারতো বা তার আসতো না, বা আসলেও চলে যেত, কিন্তু সে তো সুস্থ ছিল। তো আল্লাহ তাআলা ভালো জানে কার কখন কিভাবে মৃত্যু লেখা রাখছে, তার সেভাবেই হবে, এটাই স্বাভাবিক। সারা বছর ঘরে থেকেও যদি মৃত্যু তার বাইরে লেখা থাকে, ওই 1 মিনিটের জন্য হলো বাইরে যাওয়া তার মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আল্লাহ পাক হয়তোবা তার ভাগ্যে লেখাই রাখছিল যে মৃত্যুর সময় তার ছেলে মেয়ে, তার কয়েক ছেলে মেয়ে সেটা তো আর আমি জানি না, কিন্তু বাপি ভাইয়ারে চিনি আর হলো নিশিয়াপুরে চিনি, এই দুজনকে চিনি। তো তারা নিশিয়াপু তো বাহিরে সবাই জানেন, কয়েকদিন আগে মা ওইখান থেকে আসলো। তারা ফ্যামিলির সবাই গেছিল। তো বাপি ভাইয়েরা কয়েকদিন আগে চলে আসছে, আর মা হলো কিছুদিন পর আসছে। তো কয়েকদিন আগে হলো তারা আসছিল। তো তারপরে আবার মা আসছে, তার কিছুদিন পরে আবার নিশিয়াপু আসছিল দেশে। তো যাই হোক, হয়তো বা তার ছেলে মেয়ে তার কাছে থাকবে না তার মৃত্যুর সময়, এটাই ভাগ্য করে নিয়ে আসছে। তো সেটাই হয়েছে। আগে পরে সব সময় কিন্তু বাপি ভাইয়া তিশা আপু তার বাবার বাড়িতে বা কোথাও বেড়াতে গেলে মা খুব কম আসতো, ভিডিওতে দেখতাম, যদিও আমি এখনো তাকে সামনাসামনি দেখি নাই ওরকম ভাবে। তো ভিডিওতে যতটুকু দেখতে পারি, ভিডিওতে দেখে আসলে মনে হয়েছে সে আসলে খুব অত্যন্ত ভালো মনের একটা মানুষ। আর সবার মুখেও শুনি আসলে খুব ভালো একটা মনের মানুষ। আসলে ভালো মানুষগুলাই খুব তাড়াতাড়ি চলে যায়, এটা আমি অনেক দেখছি, আর আজকে একটা প্রমাণ পাইলাম। আসলে যাকে আল্লাহ খুব তাড়াতাড়ি পছন্দ করে তাকেই নিয়ে যায়, তার থেকে বয়স্ক মানুষও বাচ্চা থাকে। আসলে সে ভালো একটা মানুষ ছিল, তাই হয়তো বা আল্লাহ তাকে পছন্দ করছে, এজন্য খুব তাড়াতাড়ি নিয়ে গেছে। তো যতটুকু জানতে পারলাম ওই ভিডিওর পরে, সবার থেকে যতটুকু জানতে পারলাম অতটুকুই আপনাদের বলার চেষ্টা করব। আপনারা জানতে চাইছেন সকালে ভিডিওটা দেওয়ার পরে যে মৃত্যু সংবাদটা আপনাদের দিয়েছিলাম, তারপরে জানতে চাইতেছেন যে কি হয়েছিল, কিভাবে মারা গেল। আসলে দেখেন, আমি কিন্তু ওরকম ভাবে আপনাদের আগেও বলছি, এখনো বলি, ওরকম ভাবে বলতে পারবো না কিভাবে কি হয়েছিল। ওটা জানতে হইলে অবশ্যই তিশা আপু আর বাপি ভাইয়ার ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর যারা আমার ননদের ফ্যামিলি থেকে মা বলেন, খুকি ভাবেরা যারা যারা গেছে তাদের থেকে জানতে পারবেন। জানতে হইলে অবশ্যই তাদের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আমরা দূরে থেকে তো ওরকম ভাবে সঠিকটা আপনাদের জানাইতে পারবো না, কিন্তু এখন অবধি যতটুকু জানে অতটুকুই বলতে পারবো, এতটুকুই বলি। তো কালকে নাকি হঠাৎ করে, মানে গতকালকে সকালেও হলো তারা কথা বলছে, রাত্রেও হলো ভিডিও কলে নাকি কথা বলছে। তো হঠাৎ করে সুস্থ মানুষ তা নেই, তার কাছে ছিল, কেউ ছিল না। তো যখন ভিডিও কলে কথা বলছে তখনও ও সুস্থই ছিল।
অসুস্থ বা মারা যাবে এরকম কোনো সিমটমই দেখা যায় না, অসুস্থ নেই কোনো সিমটম দেখা যায় নাই। আর মারা যাবে সেটা তো দূরের কথা, সেটা আল্লাহ পাকেই ভালো জানে। তো যাই হোক, তার মৃত্যুটা এভাবে লেখা ছিল যে মৃত্যুর সময় তার ছেলে মেয়ে কাউকে পাশে পাবে না। তো হঠাৎ করেই নাকি তার ফোন দিয়া হলো বলছে যে ময়মা আর এই দুনিয়াতে নাই। তো যাই হোক, ময়মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাই দোয়া করবেন যাতে সে বেহেশত নসিব করে, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করে। তো আমি হলো বলছিলাম যে আজকে ঢাকা যাব, কিন্তু যাইতে পারলাম না, কারণ আমার ননদের ফ্যামিলি সবাই হলো চলে গেছে, সবাই জানেন, বলছে ভিডিওতে সবাই চলে গেছে, শুধু আপু যাইতে পারে নাই, কারণ আপুর যেহেতু ছোট দুইটা বাচ্চা, আর এজন্য যাওয়া হয় নাই। খুকি ভাবি ভাইয়া সবাই চলে গেছে ফ্যামিলির, শুধু একমাত্র আপু যাইতে পারে নাই। তো এজন্য আপু যেহেতু দুইটা বেবি, এজন্য হলো আমার শাশুড়ি মাও খুব সকালে হলো চলে গেছে ওই বাসায়। আমার আব্বু বলল যে তোমার শাশুড়ি প্রতিদিন কই যায় ওইদিকে। পরে আমি বললাম যে গতকালকেও গেছে, আজকেও গেল খুব সকাল সকাল। পরে বললাম যে এমন এমন গতকালকে হলো ওই বাসায় আকিকা করা হয়েছে, এজন্য গেছিল, আজকে হলো বললাম যে মা মারা গেছে, এই জন্য সবাই চলে গেছে, খালি বাসার দেখে আমার শাশুড়ি মা ওই বাসায় গেছে। তো আর আমি ঢাকা যাব, ঢাকা গেলে তো আর একা যেতে পারবো না, আপনাদের ভাইয়ার যাওয়া লাগবে। আর যেহেতু মা চলে গেছে খালি বাড়ি, এই জন্য আপনাদের ভাইয়াও যাইতে পারবে না আমার সাথে। এই জন্য চিন্তা করলাম থাক, মানুষের বিপদ আপদ তো সবসময় থাকে না, এই জন্য চিন্তা করলাম যে সে বাসায় আসুক, তারপর ঢাকা যাই। তো যাব, দেখি মা কবে আসে, যদি আজকে আসে তাহলে কালকে যাব। তো যাই হোক, তার জন্য দোয়া করবেন। আবারও বলি, আসলে সে খুব ভালো মনের একটা মানুষ ছিল। ভিডিওতে দেখছি আমি সবসময় দিশা আপু বা বাপি ভাই আর ভিডিও কন্টিনিউ দেখি। তো যতটুকু দেখি আসলে সবার সাথে মিলেমিশে থাকে, সুন্দর মতো ব্যবহার করে, খুব ঠান্ডা মেজাজের মানুষ, ঠান্ডাভাবে কথা বলে, সুন্দর মতো কথা বলে। আসলে মন খুব ভালো একটা মানুষ ছিল আমাদের মাঝ থেকে। সে ভালো একটা মানুষও চলে গেল, আসলে খুব কষ্টই লাগতেছে। আসলে অনেক সময় রক্তের সম্পর্ক থাকলে যে তার জন্য মায়া লাগবে, ভালোবাসা হবে, এরকম কোনো কথা না। অনেক দূর থেকে অনেক মানুষকেও ভালো লাগে বা একটা মায়া জন্মায় যায়। তো যেহেতু আমি তাদের কন্টিনিউ ভিডিও দেখি, তো সেই ক্ষেত্রে আসলে আবার এমনি তো মায়া লাগে, সেই ক্ষেত্রেও দুই দিক থেকে আসলে খুব খারাপ লাগতেছে। এমন একটা মানুষ চলে গেছে আমাদের ছেড়ে, না ফেরা দেশে, আর ইচ্ছা করলেও আর এই পৃথিবীতে আসতে পারবে না। তো যাই হোক, যতটুকু ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, মনে হইলো যে স্ট্রোক করছে, যেহেতু হঠাৎ এরকম হয়েছে, মানে সুস্থ অসুস্থ ছিল না, আগে পরে কোনো অসুস্থ ছিল না, বা ভালো মতোই রাতে ঘুমাইছে বা শুইছে, যে ভালো মতো তাদের ছেলে মেয়ের সাথে কথা বলছে। কিন্তু হঠাৎ করে আজকাল স্ট্রোক হলো গা কোনো বয়স বা ছোট বৃদ্ধ কোনো কিছু মানে না, যে কোনো মানুষের স্ট্রোক হইতে পারে। ওই দিনকে আমার একটা ফুফাতো বোন আমাদের বয়সেরই, তো ওর হলো ঘুমের ঘরে মিনি স্ট্রোক যেটা বলা হয় ওইটা হয়ে গেছে। তারপরে পাশের বাসায় আরেকটা বোন লাগে, ও আমাদের অনেক ছোট, ও স্ট্রোক করছে। আসলে স্ট্রোক এমন একটা জিনিস হয়ে গেছে, এখন কার কখন হইয়া বসে কেউ জানে না। তো যতটুকু বুঝতে পারলাম যে হয়তো বা স্ট্রোক করছে, স্ট্রোক কইরা যেহেতু পাশে কেউ ছিল না, এজন্য বড় মানুষ থাকলে না হয় বুঝতে পারতো। তো তার তো ছোট মানুষ ওরকম ভাবে বুঝতে পারে নাই বা কিছু। আসলে তার মৃত্যুটা এইভাবে ছিল, এজন্য এইভাবেই হয়েছে স্ট্রোক, বা কি হয়েছে সেটা বলতে পারলাম না। কিন্তু আমাদের ধারণা যে যেহেতু সুস্থ ছিল, ভালো ছিল, হঠাৎ করে মারা গেল, তো স্ট্রোক করছিল মনে হয়, যেহেতু বয়স্ক মানুষ, তো স্ট্রোকেই বলা যায় স্ট্রোক করে মারা গেছে। তারপরে সঠিকটা জানতে হইলে যারা যারা দেখছে স্ট্রোক করলে মৃত্যুর পরবর্তীতে হইলো, দেখলে বোঝা যায় যে আসলে কি হয়েছিল, কি থেকে কি হয়েছিল, কিভাবে মারা যাইতে পারে লোকটা। যারা দেখবে তাকে যে তারাই বলতে পারবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আবারও বলি মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সে অত্যন্ত খুব ভালো মনের একটা মানুষ ছিল।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে খুব খারাপই লাগতেছে। সকাল এখন প্রায় 12টার মতো বাজে গেছে। তো এখন অবধি আমি আসলে কিছুই খাই নাই। আসলে শোনার পর থেকেই খুব খারাপ লাগতেছে। আপনাদের ভাইয়াও কালকে এ বাসায় ছিল। তো সকালে ভোর রাতে ফজর আজানের পরপরই হলো আমি ফোনটা ধইরা হলো ইউটিউবে ঢুকছি। তখন হলো দেখলাম যে ইসে খুকি ভাবি শেয়ার করছে যে বাপি ভাইয়ার মা মারা গেছে। তারপরে আসলে জানতে পারলাম যে আসলে সত্যি ঘটনা, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল, সত্যি ঘটনা, বাপি ভাইয়ার মা মারা গেছে। আসলে শোনার পরে আমি আপসেট হয়ে গেছি। আসলে কি থেকে কি হয়ে গেল, হঠাৎ একটা মানুষ এভাবে চলে গেল। আর তিশা আপু বাপি ভাইও এখানে ছিল, তাদের খুব বেশি খারাপ লাগবে যে সবসময় পাশে থাকা এই মৃত্যুর সময়টা পাশে থাকতে পারলো না। আসলে এটা আমরাই মাইনা নিতে পারি না, তারা তো সন্তান, কিভাবে মাইনা নিবে। তো যাই হোক, অনেক কথা বললাম। যেহেতু বলতে হলো হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।